বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নে যুবদলের লিফলেট বিতরণ। কুমিল্লার নাঙ্গলকোট প্রতিনিধি রাশেদ হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাঙ্গলকোটের বিভিন্ন ইউনিয়নের ন্যায় বাঙ্গোড্ডা বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২১শে অক্টোবর বিকেল ৪টা এই কর্মসূচির নেতৃত্ব দেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের পক্ষে কুমিল্লা দক্ষিণ জেলার যুবদলের সাবেক কিশোর বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আল মাহমুদ কিরণ ও নাঙ্গলকোট উপজেলার যুবদলের অন্যতম নেতা এস.এম. নাসির উদ্দিন ও কুমিল্লা দক্ষিণ জেলার যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও নাঙ্গলকোট উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমেদ সালেহ ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টু সহ নাঙ্গলকোট উপজেলার যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকটে। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা হচ্ছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের একমাত্র কার্যকর রূপরেখা। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। তাই আমরা ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিচ্ছি। সালেহ আহমেদ সালেহ আরও বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও নাগরিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হবে। তিনি এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কুমিল্লা ১০ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি সালাম জানান এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। লিফলেট বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ কর্মসূচিকে ঘিরে বাঙ্গোড্ডা, মৌকোড়া মিয়ার, পেরিয়া ও মাহিনী বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নেতারা জানান, তারেক রহমানের নির্দেশে তারা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিকভাবে প্রচার কার্যক্রম অব্যাহত রাখবেন।